ওরে জুরপুখুরিয়ার মানুষ রে, বরুরার মানুষ রে, জাকারিয়ার মতো যদি রে আল্লাহর ওলি মৃত্যুকালে এমন পরীক্ষার মধ্যে পড়ে রে, তাহলে আমরা তো জাকারিয়ার মতো ওলি আল্লাহ হতে পারি নাই রে। আমরা নামাজ পড়ি নাই, রোজা পড়ি নাই, হারাম খাইছি, তাহলে আমার মনে হয় মরণকালে আমরা ফেল হয়ে যায়। আমরা হাত তুলে বলুন আল্লাহু আকবার। ওরে মরণকালে পিপাসাটা এমন বেশি রে, এমন বেশি তৃষ্ণা লাগবো, সাত সাগরের পানি দিল রে, তৃষ্ণা মৃত্যু না রে। তোর একটু পানি তো দিলেই না, শয়তান আয়া পানি দেয়, ও জাকারিয়া খাইবি না? আমি বললাম রে, এতটা পেরেশান হইয়া যায়, কে শয়তানকে দেখার সময় নাই, দে দে আমার মুখে তাড়াতাড়ি পানি ডাল। এবার ইবলিশে কয়, জাকারিয়া পানি দিয়াম, একটা শর্ত আছে। কয় কিসের শর্ত? শুধু একটা কথা কয়, কি কথা? শুধু এটা কইবা আল্লাহ দুইজন, এই কথাটা বললে পানি দিয়াম, আর না হয় পানি দিতাম না। তোমরা এই দিক দিয়া কালিমায়ে শাহাদাতের থাল খেন্দাও, কারণ শয়তান আর আজরাইলের লোকে যে আমার মোকাবেলা, এটা তো আর তোমরা দেখো না, ঠিক না বেটি? এটা দেখতেছি আমরা। তোমরা শুধু কালিমায়ে শাহাদাতের তালকিন দিলা, তোমরা আমারে বললা আব্বা বলেন কালিমায়ে শাহাদাত, আর শয়তান কয় পানি খাইতে গেলে বলা লাগবো আল্লাহ হলো দুইজন। ওরে আমি কোন দিকে যাই আমরে তোরা জাকারিয়ার মতো আল্লাহর ওলি চিন্তা করলে রে, আমার অন্তরে কারণ আছে, দুনিয়ার মানুষদের কার বইলা আর না বইলাই লাগবে। লোক সমাজে কলঙ্কিনী হইয়া যদি নবীর গোলামিতে ঠাঁই পাই রে, লোক সমাজে কলঙ্কিনী হইয়া রে যদি নবীর গোলামিতে ঠাঁই পাই রে, আমি জাকারিয়ার জীবন ধন্য। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও হাফেজ সাহেবরা একটু কয়ে দেন, আর পুলটু লইলে আয় তো হাফেজ না। হাই রে, কোন জায়গায় মরণ হবে? মরণ হবে তো জানে, কোন জায়গায় হবে, কেমনে হবে? অ্যাক্সিডেন্টে হয়, নাকি পানিতে ফুইরা হয়, নাকি আগুনে ফুইরা হয়, নাকি সাগরে ডুবা হয়, নাকি কোন জায়গায় কেমনে হয় আমি জানি না। তবে বড়ুর রাব্বারা, জোর ফুকারা রাব্বারা গো, মালিকের কাছে চাওয়াল্লাহ এমন একটা মরণ দিও, মরার আগে আমার মসজিদের ইমাম সাবায়া আমারে কোলে বসায়া কালিমায়ে শাহাদাতের তুলকিন আমার নসিবের মধ্যে রাখো। হায়রে, এই জন্য বললাম কবর হাসরের কথা আমার ভাইরা বলতে বললেন, হো বন্ধু কবরে যাইবেন, হাসরে যাইবেন, সব জায়গায় আমার নবীর মোহাব্বতটা থাকলে লাভ আছে না নাই? সবাই বলে আছে না নাই? আমার নবীর মোহাব্বতটা রাখলে, নবীর মোহাব্বতের নাম শুধু ভালোবাসি ভালোবাসি হবে না, ভালোবাসার পূর্ব নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলুন ঠিক না বেঠে? পরে ভালোবাসা লইয়া আবেগে নাসার ফাটি আমরা না, আমরা সুন্নি যারা নামাজ পড়বো তারা, সুন্নি যারা রোজা রাখবো তারা, সুন্নি যারা নবীরে ভালোবাসা যাকাত দিব তারা, সুন্নি যারা সুদ খাইব না তারা, সব আকাম উকাম কইরা নিজের সুন্নি সুন্নি কইলে কথা বলে ঠিক না বেঠে? কষ্ট দিয়েছে আপনাদের? এই জন্য বাবারা মনে রাখবা, আমার একটা সিজদাই তো আপনার জান্নাতের জন্য যথেষ্ট। সিজদাটা কেমন হওয়া লাগবো, কেমন হওয়া লাগবো? ওরে বন্ধুরে, আজরাইল তো আমার নবীর বাড়িতে আইলো রে, তলে আমার আপনার বাড়িতে আসলো বলে এক সাহাবী আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, কবর হাসর বলার আগে তো মরণটা সামনে, এটা তো ঢেউ আগে সামলানো হবে। আম্মা জান আয়েশা আমার নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো কিয়ামতটা কখন হবে? মাতা সাআতুন, বলুন না কিয়ামতটা কখন হবে? আমার নবী বললেন, আয়েশা
চুইনারা মূল কিয়ামতের কুবরা এটা পরে শুনো। কিন্তু মনে রাখবা যার দুয়ারে যেই দিন মালাকুল মউত আয়া তার বুকে থাবর মারবো রে, তার জন্য ওই দিনে কিয়ামত কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধু মনে রাখবা ওই সাহাবী আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গত কয়দিন আগে আমার মার ইন্তেকাল হইল, মারে দাফন কইরা মরার সময় আমার মায়ের চেহারার মধ্যে একটা দৃশ্য দেখলাম গো, এটা বুঝলাম না, এটা জানলাম না। আয-যাহিরাতু ফিল লিসানি ফিল্লাহ, আমার মার দেখলাম ওই আজরাইলের রূহ কবজ করার 20 সেকেন্ড আগে আমি দেখলাম আমার মার ঠোঁটগুলো কিরম বিড়বিড় বিড়বিড় করে কি যেন আমারে বুঝাইতে চায়। আমি দেখলাম আমার মা হঠাৎ কইরা হাতটা একবার এইভাবে ঝাড়ু দেয়, ওইভাবে ঝাড়া মারে। আমার মা চোখ দিয়া ইশারা করলো আমার কাছে যাওয়ার জন্য। আমি ভয়ে যাই না, কারণ মার মুখ দিয়া রক্ত বের হচ্ছে, আমার মার মুখ দিয়া রক্ত বের হচ্ছে, এই জন্য যাই নাই। আমি দেখলাম আমার মা প্রচন্ড উগ্র মেজাজের মধ্যে হইয়া রইল। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমার মা লাস্ট পর্যায়ে সব শরীরটা স্তব্ধ হইয়া গেল। এরপরে দেখলাম আমার মার শুধু বুকটা থর থর করে কাঁপা শুরু করলো। নবী গো নবী গো, যখন আমার মার রুহটা যায় কিবলামুখী হওয়ার আগে কি যেন আমার মায় আমারে বলতে চাইছিল, আম্মা চইলা গেছে, আপনি না মদিনার নবী গো, কি বলতে চাইছে? আমি আপনি নবী যদি আমারে আমার মার কথাটা না শুনাইয়া দেন গো, ইসলামে আর থাকতাম না গো। কথাটা শুইনা আমার নবী বলেন, পাগলা চোখের পানি ছাইরা কাঁদলেন। আমার নবীর কান্না পাগলা বলে, নবী গো আসলাম আপনার কাছে জানার জন্য, কিন্তু আপনিও যে কান্দেন। আমার নবী বলেন, সাহাবী মরার যন্ত্রণা বড় কঠিন রে, শুইনা রাখ রে। ও পাগলা একজন্য বললাম, তোমার মা প্রথম দৃশ্য কি করলো? ওই আমার মা দেখলাম ঠোঁটগুলো বিড়বিড় করলো, আর যেমন কেমন যেন মুখটারে বেঁকা সেকা করা শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ মার মুখের বেঁকা সেকা দেখে মার কাছে যাই নেই। আমার নবী বলেন, ওরে পাগলা তোমরা কয় ভাই? কয় এক ভাই। এই জন্য তোমার দিকে তাকায় রইছে? কয় হ্যাঁ। আমার নবী বলেন, পাগলা রে তোর মার আজরাইলে যাতা যে এমন জোরে মারছে রে, ও পাগলা সারাটা শরীর যখন চাপায়া বুকের মধ্যে রুহটা আনবো, তোমার মার এত কষ্ট লাগছে। আর তুমি একটা মাত্র সন্তান, মার বড় আদরের সন্তান, মার বড় আদরের সন্তান। এই জন্য আদরের সন্তানের বিমারি হইলে মা দোয়া করে, আল্লাহ আমারে লইয়া যাও, বিনিময়ে আমার সন্তানটারে রাইখা দাও। ওরে পাগলা তোর মার আজরাইলের কষ্ট যে এত কঠিন হইছে, এই কষ্ট যেন রে তোমার না হয় রে। এই জন্য তোমার মা বারবার কইল, আল্লাহ ও আল্লাহ দেশনারে জবানটা দে, আমার ফুতুরে কই রে ছেলে রে, আজরাইলে চাপা বড় ব্যথা রে বাবা, মসজিদটা সারিস না। ছেলেটা চিৎকার মারতে মারতে হয়রান, হাইরে তোলে সে আজরাইল একদিন আগে আর পরে আমার আপনার সামনে আসবে। কথা বলুন ঠিক না বেঠি? তবে আমি বুখারী বর্ণনায় পাইলাম, শুনে রাখবেন, ইজাল মাউতা ফি কুলুবিল জাসাদ, যখন মৌতটা একেবারে নিকটে আপনার চলে আসে, এর আগে 3 থেকে 4টা গ্রুপের ফেরেশতা আপনাকে এসে সালাম দিবে। সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে ছেলেটা বললাম দাখাইকুল আকবার, কষ্ট হচ্ছে আপনাদের, কারণ বুখারীতে আমরা পেয়েছি রাসূল পাকের হাদিস, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার মরণকে স্মরণ করে, কয়বার?
দৈনিক 20 বার যদি মরণকে স্মরণ করে, হঠাৎ করে ওই স্মরণ অবস্থায় যদি ছেলেটা লোকটা মারা যায়, আমার নবী কইছে 20 বার স্মরণের কারণে তার মরণটা একটা শহীদের খাতার মধ্যে লেখা হয়। বিবেক খাড়ান, বিবেক করেন। মরণকে স্মরণ করে যদি মরে, তাহলে এই পজিশন যদি হয়, তাহলে মরণকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়লে পজিশন কি আর বাড়বে না কম বাড়বে? আমি এই জিনিসটা শুধু বলে যাচ্ছি। বাবা রে, আপনার এলাকার মানুষ, আপনি আপনার কবরে, আমি আমার কবরে। আপনার মনকার নাকের সওয়াল জবাব জেনে নিবে, আমারও একই লোকই নেবে, কিন্তু আচরণটা ভিন্ন হয়ে যাবে। হয়তো আমার ক্ষেত্রে সালামও দিতে পারে, ধমকও দিতে পারে। কারণ ইমাম গাজ্জালীর একটা কিতাব থেকে আমরা পেয়েছি, ভাই হাকি শরীফে আপনার দাঁড়ালে নবুয়ত পাবেন, কবর অধ্যায়। কিছু কিছু মাইয়ুতের ক্ষেত্রে মনকার নাকির প্রশ্ন করার ক্ষেত্রে যথেষ্ট আদব বজায় রাখবে। আবার কিছু কিছু মাইয়িতের কাছে আজরাইল মুনকার নাকির আসার ক্ষেত্রে বিকট ভয়ঙ্কর খারাপ চেহারা নিয়ে আসবে। অতএব আমি শুধু এটা স্মরণ করে যাই, জানি না কার সামনে কোন চেহারা আসে, তবে আশা সত্য। কথা বলুন, ঠিক না বেঠিক? দাড়ি পাকা মুরব্বীর আছেন না, আপনারা জানেন, যাদের চুল দাড়ি পাকছে, কবর আপনাকে প্রথম রাউন্ড সিগন্যাল মেরে দিয়েছে। দাড়ি পাকা মুরব্বীরা, আপনারা দ্বিতীয় রাউন্ডে এখন আছেন, প্রথম রাউন্ড আপনাদের চলে গেছে। এই রাউন্ড থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। এই জন্য বাবা কষ্ট হয়ে গেছে আপনাদের। মরার ঢেউটার শুধু কথাটা বলে যায়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। হাই রে, ওই ইমাম গাজ্জালীর একটা ছন্দ পাইলাম, আল মাইয়িতুল খুশবু ফিল জাকারিয়া। লোকটার নাম হলো হযরত জাকারিয়া, একজন বড় আল্লাহর ওলি। ইনি জাকারিয়া নবী নয়, জাকারিয়া নবীর কথা বলি না, জাকারিয়া নামের একজন আল্লাহর ওলির কথাটা বলি। ইমাম গাজ্জালী দাকাইকুল আকবারে শুধু মৃত্যুটা কাকে বলে শুধু এই কথাটা বলে যায়। ওরে বন্ধুরে, বন্ধুরে, আমরা দেখলাম হঠাৎ করে আব্বা মইরা যায় 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 একেবারে শেষ, কিন্তু কিছুক্ষণের জন্য আবার কথা বলারও শক্তি পায়। কথা বলেন, ঠিক না বেঠিক? যে দমটা আবার ফিরা আইলো, আবার দেখা মইরও গেল। আমার আল্লাহ কেমনে দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া যায় ইমাম গাজ্জালীর কথা। হযরত জাকারিয়া মৃত্যু শয্যায় পড়ে গেলেন। ওই দেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় খতিব, সমাজের সকল মানুষ জাকারিয়া আল্লাহর ওলিকে মানে। বন্ধুরে, বন্ধুরে, ওনার অসুস্থতার কারণে সমাজের সকল লোক ওনার শোকে সুখী হইয়া গেলেন, সবাই দেখতে আসে। এমন সময় একেবারে মৃত্যু সরজায় যখন আইলো, ওনার সামনে ছেলেরা আইসা কালিমায়ে শাহাদাতের তালকিন দিল। তবে আমরা একটা মাসালা পাইলাম, মানুষের ইন্তেকালের সময় মা বাপ যখন ইন্তেকালের বিছানায় পড়ে যায়, সবচাইতে বেশি কাজে লাগবে কালিমায়ে শাহাদাতের তালকিন। ওরে মুসল্লিরা, যারা দেখতে আসবেন গো, সবার কাছে অনুরোধ, অন্য যা কিছু পড়বেন অসুবিধা নাই, কিন্তু কালিমায়ে শাহাদাতের তালকিনটা বারবার 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 কানের মধ্যে শোনায়া দিবেন। কারণ এই মৃত্যুর 1 সেকেন্ড 2 সেকেন্ড আগেও ইমাম সরায়, ইমাম শরীর ষড়যন্ত্র চালাইব, ঠিক না বেঠি? ওরে বন্ধুরে, ইমাম গাজ্জালীর ছন্দ দিয়া জাকারিয়া এই আল্লাহর ওলির কথাটা তুলে ধরলেন। হাই রে, ছেলেরা বললেন, বাবা বলুন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগো বরুরার মানুষ, জোরফুকুরিয়ার মানুষ, আমি আজকে ওয়াজে আপনাদেরকে কালিমায়ে শাহাদাতের তালকিন দেই রে। হয়তো শাহাদাতের পেয়ালা আমার নসিব না হতে পারে রে। ওরে জগতের মানুষ রে, এমন হতে পারে রাস্তার কোন জায়গায় মইরা থাকি রে, কালিমায়ে শাহাদাত পড়ার কেউ হয়তো আমার কাছে থাকবে না, বলে যাই বাবা। এবার যখন বললেন, আব্বা বলুন কালিমায়ে শাহাদাত, আল্লাহর ওলি জাকারিয়া বলছেন না,
পড়বে না। হাইরে তোর দেখছো না, বললাম সমাজের মানুষে ভুল করলে অসুবিধা নাই, ইমামের একটা ভুল মুহূর্তের মধ্যে ভাইরাল। ছেলেরা এখন অবাক হয়ে গেল, জাকারিয়ার মতো এত বড় একজন ওলি আল্লাহ কালিমা পড়তে স্বীকার করলো না। আর একটা দিন মজুর, একটা সাধারণ লোক যদি মৃত্যু সজ্জায় কালিমা পড়তে বলে লগে লগে পড়ে, ঠিক না বেটি? কিন্তু জাকারিয়ার মতো এত বড় একজন ওলি আল্লাহ কালিমা পড়বে না তো পড়বে না, আবার মুখ দিয়া না করলো। দ্বিতীয়বার বড় ছেলে কয়, আমার জানার মতে আমার আব্বা খারাপ লোক ছিল না রে, আমার জানা মতে আমার আব্বা কারো হক মেরে খায় নাই। আমি সারাটা জীবন কোরআনের খেদমত করলো, নবীর খেদমত করলো, সুন্নতের খেদমত করলো, আমার আব্বার মুখ দিয়া কালিমায়ে শাহাদাত আসবে না, এরে আমার বিশ্বাস হয় না। আবার আবার দ্বিতীয়বার বলছেন, আব্বা বলুন আশহাদু আল্লা ইলাহা। দ্বিতীয়বার যখন তালকিন দিল, এবার বললেন না আমি পড়তাম না। আবার ছেলেরা অবাক হয়ে গেল। এবার সমাজের মানুষকে সর্বনাশ, কারে ইমাম বানাইছি রে, কারে আমরা কারে ইমাম বানাই হাদিয়া দিলাম। এই তো আসলে বাটপার সেটার কারণ কি, একটা সাধারণ লোকের তো জবান দিয়া কালিমা আসে, আমরা কার পিছে নামাজ পড়লাম সর্বনাশ। এই তো সুবিধার না, যার মুখ দিয়া কালিমায় আসে না লোক তো ভালো না, লোক সমাজে কলঙ্কিনী রে, কলঙ্কিনী। এবার ছেলে মেয়েরা লজ্জায় ঘর থেকে বার হয় নাই। আবার যায় আব্বার বললেন, শেষবার আব্বা বলুন না আশহাদু আল্লা ইলাহা। তিনবারের সময় যখন ওনার কানের মধ্যে তালকিনের ধ্বনি দিল, এবার একটু ধমক দিয়া বলছেন, যা পড়তে পারতাম না। এই কথাটা যেই মাত্র কইল, সবাই বেকুব হইয়া অবাক হইয়া চলে গেল। হা ওই যে বললাম কিছু স্বস্তির ভাব, এটাই আসলে আল্লাহ পাকের ইশারা। এখন দেখি আস্তে করে, কইরে কইরে আমার ছেলে আব্বাইনিরে ডাকে। এখন মানুষ তো মন খারাপ হইয়া চলে গেল, তো এমনি মইরা যাইব, যেটা কালিমা ভর না এর দ্বারা যাইতাম না। এবার সবাই অভিমান কইরা পাশের রুমে চলে গেল। বাবা আস্তে করে ডাক দিল, বাবা। এবার ছেলেরা এলো, আল্লাহর ইশারা, কথা বলুন ঠিক না বেঠি? যেমন আল্লাহ কইল আদম রে, ও আদম লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের কাছে যাইও না, গন্ধ খাইও না। শয়তান রে কইছে, তোর ডিউটি তো গ্যাপ দিস না, তোরটা তুই চলে যা। কথা বলে ঠিক না বেঠে? এগুলো আল্লাহ পাকের ইশারা। ও বন্ধুরে বন্ধুরে, এবার হযরত জাকারিয়া ডাক দেওয়ার ছেলেরা পাগলের মতো দৌড়ে আইলেন, বাবা একটু পানি দিবি নি রে। এখন সবার মুখে তো গম্ভীর, কিসের ভানে দিয়াম সুবিধার না। কিরে তোদের মুখ দেখালো, আব্বা আপনার এখন মৃত্যু সজ্জায়। কয় হ্যাঁ ও বাবা গো, আপনার আমরা কালিমার তালকিন দিলাম। প্রথমবার আপনি না করলেন পারতেন না, দ্বিতীয়বার কইলেন পারতেন না, তৃতীয়বার আপনি ধমক দিলেন, কালিমা আপনার মুখ দিয়ে আসে না, আপনার প্রতি ভক্তি কেমন থাকবে? আপন ছেলের এই তো বিরক্ত হয়ে গেলাম। সমাজের মানুষ তো এখন কানা হেসা করা শুরু করলো, ইমাম না ভণ্ড কিছুই তো বলতে পারে নাই। জাকারিয়ার আল্লাহর ওলি চোখের পানি জ্বালে কয়, ফুতরে ওরে ছেলে রে শুইনা যাও, তোমরা যখন প্রথম আমারে কালিমায়ে তালকিন শাহাদাতের তালকিন দিলা, ঠিক এমন সময়ে শয়তান আমার কাছে এক পেয়ালা পানি না লড়াই। ওরে মরণ কালে পিপাসাটা এমন বেশি রে, এমন বেশি তৃষ্ণা লাগবো, সাত সাগরের পানি দিল রে, তৃষ্ণা মৃত্যু না রে। তোর একটু পানি তো দিলেই না, শয়তান আয়া পানি দেয়, ও জাকারিয়া খাইবি না? আমি বললাম রে, এতটা পেরেশান হইয়া যায় কে শয়তানকে দেখার সময় নাই, দে দে আমার মুখে তাড়াতাড়ি পানি ডাল। এবার ইবলিশে কয়, জাকারিয়া পানি দিয়াম, একটা শর্ত আছে। কয় কিসের শর্ত? শুধু একটা কথা কয়, কি কথা? শুধু এটা কইবা আল্লাহ দুইজন, এই কথাটা বললে পানি দিয়াম, আর না হয় পানি দিতাম না। তোমরা এই দিক দিয়া কালিমায়ে শাহাদাতের তালকিন দাও, কারণ শয়তান আর আজরাইলের লোকে যে আমার মোকাবেলা, এটা তো আর তোমরা দেখো না, ঠিক না বেটি? এটা দেখতেছি আমরা। তোমরা শুধু কালিমায়ে শাহাদাতের তালকিন দিলা, তোমরা আমারে বললা আব্বা বলেন কালিমায়ে শাহাদাত, আর শয়তান কয় পানি খাইতে গেলে বলা লাগবো আল্লাহ হলো দুইজন। ওরে আমি কোন দিকে যাই আমরে তোরা
জাকারিয়ার মতো আল্লাহর ওলি চিন্তা করলে রে আমার অন্তরে কারণ আছে দুনিয়ার মানুষদেরকে আর বইলা আর না বইলাই লাগবে লোক সমাজে কলঙ্কিনী হইয়া যদি নবীর গোলামিতে ঠাঁই পাই রে লোক সমাজে কলঙ্কিনী হইয়া রে যদি নবীর গোলামিতে ঠাঁই পাই রে আমি জাকারিয়ার জীবন ধন্য এই জন্য আমি শয়তানকে উত্তর দিছি বলতাম না তোমরা বুঝছো তোমাদেরকে কইলাম ওই আব্বা থইলে দ্বিতীয়বার আবার কেন না করলেন কই দ্বিতীয়বার আবার তোমরা কালেমায়ে শাহাদাতের কথা বলো এমন সময় শয়তান আবার আইলো অন্য হুজুরের সুরত দইরা এটা সারগে হুজুর কথা বলে ঠিক না বেটে হাইরে এবার কয় পানি খাইবানে ওই যে প্রথমবার আমারে কুমন্ত্রণা দিল এটাও তো ভুইলা গেছে দ্বিতীয়বার তাহলে বুঝছেননি কতটা পেরেশানে থাকবে মৃত্যু সর্দারের ব্যক্তি দে 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 আমার মুখের মধ্যে পানি দে ওরে জাকারিয়া রে পানি যদি খাইতে হয় সুনারা শুধু এই কথাটা বলো কই কি কই কোরআন আল্লাহর কিতাব না তুমি শুধু এই কথাটা স্বীকার করো কোরআন আল্লাহর কিতাব না এই কথাটা স্বীকার করো তুমি হ্যাঁ বললে পানি দিয়াম আর না বললে বিদায় নিয়াম জাকারিয়া কয় এমন সময় তোমরা দ্বিতীয়বার আবার কালেমায়ে শাহাদাতের তালকিন দাও কেমন পরীক্ষা ইমান এত সোজা না মরার 1 মিনিট আগেও ধোঁকাবাজ ইমাম দোকার জন্য বইসা থাকে হাই রে বাবা রে এখন তোমরা বলো আমি কোন দিকে যাইম আমি শয়তানের মাথা হালারায়া না করছি রে স্বীকার করতাম না আমার কোরআন আমার কাছে বড় দামি আমার কোরআন আমার কাছে বড় সম্পদ এই জন্য মুসলমান ধর্মটা ভালো লাগে কেন জানেন ইসলাম ধর্মের অপর নাম হলো মায়া মমতা কথা বলুন ঠিক না বেঠি ওরে বন্ধুরে বাবারি এবার পাতলের শেষে ধমক দিলেন কেন এবার শুইনা রাখ তোমরা আবার আইছো লাস্টের বার আমারে কালিমায়ে শাহাদাতের তালকিন দেওয়ার লাইগা শয়তান বেলা যাবে হায়ার মতো আবার আইছে এবার আমগো সমাজের বড় হুজুর মতো আল্লিও ওয়া আইস জানি এটা কেমন না হুজুর হাই রে আয়া কয় লাস্টের কথা জাকারিয়া রে কিছু বলা লাগতো না তুমি শুধু বলো লা ইলাহা এই কথাটা শুধু বলো তার মানে কিছুই নাই বাকিটা হাতে বানায়া লইব ওরে এবারও সামনে গরম আজরাইল একদিক দিয়ে সাপ মারে রোগের তাড়নায় বাঁচি না তুই করস আরেক ডিস্টার্ব এবার ধমক দেখবে যাও না যা বলতে পারতাম না তোমরা বুঝছো তোমাদেরকে ধমক দিলাম আসলে আমারে ধমক খায়া শয়তান পানির ফেয়ালা বাইঙ্গা জায়গা দিছে দৌড় এবার ছেলেরা বুঝা লাইছে আর কান্না শুরু করলো ওরে জোর পুকুরিয়ার মানুষ রে বরুরার মানুষ রে জাকারিয়ার মতো যদি রে আল্লাহর ওলি মৃত্যুকালে এমন পরীক্ষার মধ্যে পড়ে রে তাহলে আমরা তো জাকারিয়ার মতো ওলি আল্লাহ হতে পারি নাই রে আমরা নামাজ পড়ি নাই রোজা পড়ি নাই হারাম খাইছি তাহলে আমার মনে হয় মরণকালে আমরা ফেল হয়ে যায় আমরা হাত তুলে বলুন আল্লাহু আকবার কত মানুষ এই মাহফিলে আর কত বছর মাহফিল হইল বন্ধুরে আবার আগামী বছরে মাহফিল হবে কেউ থাকবে কেউ থাকবে না কথা বলুন ঠিক না বেটে এই জন্য বললাম একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক না বেটি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরেরও মাল সামাল একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে, তাহলে মৃত্যুর যন্ত্রণার কথা শুধু বললাম, এবার কবরের কথা কেমনে বলবো? মরার পরে আরো অনেক ঘটনা কেমনে বলবো? কবরের দিকে কেমনে যাইয়াম, হাসরের দিকে কেমনে যাইয়াম? শুধু তাই নয়, আপনারা যারা মাদারিজুন নবুয়ত গুলো পাইলেন গো, আরো অনেকগুলা কিতাবের মধ্যে ইবনে কাসিরের বর্ণনায় ছোট্ট একটা কথা পাইলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত করা। ঠিক না বেঠে? মৃত মানুষকে, এই বন্ধু ও বাবা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজার অংশ, উনি মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? ওর বাবা রে, বাড়ির যাওয়ার পথে কিংবা বাণিজ্যে যাওয়ার পথে পাহাড়ের গোড়ায় দেখলেন একজন বুড়ো মহিলা চোখের পানি ফলাইয়া কান্দে। নবীদের হৃদয় হলো কোমল, নবীদের হৃদয় হলো অনেক নরমাল, অনেক মন মানসিকতা ভালো করে আমার আল্লাহ বানাইলেন। কারণ ওনাদের নিসবত হলো নিসবত হলো আন-নবী মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ আকলওয়ালা। কথা বলুন ঠিক না বেঠে? দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে আকল হয় 10 বছর 12 বছর পরে, আবার কারো বুড়া কালো আকল হয় না, ব্যাক করে থাইকা যায়। কথা বলে ঠিক না বেঠে? ওরে বন্ধু, যেমন নবীরা আকল হয় কেমনে? মুসা নবীর ঘটনা, আল্লাহ ফেরাউনকে যখন সোয়ার মারলো, মুসা নবী কয় এই যে আসিয়া এটাই হেডা যেটারে খুঁজতেছিল না, এটাই হেডা। আপনারা খারাপ মনে করেন না, এটা কিন্তু কোরআনের কথা। বাবারে কতলে পরীক্ষার মধ্যে ফলাইয়া দে। কিসের পরীক্ষা? আগুন আনো আর ফুল আনো। এটা যদি আকলওয়ালা হয় ফুলও ধরবো, আর যদি আকল না থাকে আগুনও ধরবো। তো নবীরা তো আকলওয়ালা জন্মের পরে থেইগা। এই মুসা নবী ফুলের দিকে আগায়া যায়, আল্লাহ কয় জিবরাইল রে, আকল সব জায়গা দেখানো লাগতো না রে। আল্লাহু আকবার। আমার মুসা নবীর হাতটা ঘুরাইয়া দে। বাচ্চাদের একটা স্বভাব হইল, যেটা হাত দিয়া ধরে এটা মুখ দেয় মাটি গোবর যা হোক, আর ফুল আছে একটা এটা ভাই কেন হইতে মাখতে আছে কি রে? তুই মুদাস কিতে এটা খাইতে আস। ওরে বাবা, এবার মুসা নবী গেল ফুলের দিকে। জিবরিল আজকে আকল দেখানো লাগতো না, তাহলে খবর আছে। হাত নিয়ে দিল আগুনের মধ্যে, আবার ফেলা এটা লাগাইলো মুখে। এই জন্য মুসা নবীর ভাষা সবাই বুঝতে পারতো না, তোতলায় কথা বলতো। আর এই জন্য আল্লাহ যে দয়াময় রে শুইনারা, মুসা নবীর কথা সহজে বুঝতে পারতো না। কিছু কিছু নতুন নতুন রাজ্যে গেলে মোটেই কথা বুঝতো না। এবার মুসা নবী একটু কষ্ট পায়া তোর পাহাড়ে গেছে রে। আমার আল্লাহ কয় কালিমুল্লাহ, সমাজের মানুষ আপনার লোকে কথা বইলা মজা পায় না, আর আমি আপনারে বারবার বারবার খেজুর গাছের কাছে আইনা কথা কই, কারণ আপনার নাম দিয়া দিছি কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। যেটা সমাজের কাছে ভালো লাগে না ওইটা করলাম আমি আল্লাহ। হাফসি বেলালের সিন সাদ উচ্চারণ হইতো না, লোকে করলো সমালোচনা। আল্লাহ কয় কি রাজ গাদে আজান হয় না? কয় কারণ কি? বেলালে আজান দেনা, আজান হইছে, আজান হয় না। জিবরাইল তো আজানে তো হয় না, আজান হইছে, কে দিছে? অমুক। কয় এই জন্য তো আজানের দুনিয়ার সোয়াজিনে পোষায় না। লোকে কইল তো আল্লাহ কয় এটাই ভালো লাগে, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কথা বলুন ঠিক না বেঠি? কথা শেষ দিকে চলে যাই বাবা। ওই মহিলা ঈসা নবীর দেখা সালাম দিলেন, আল্লাহর নবী ঈসা গো আপনার পাইলাম ভালো হইল। কি গো মা কি হইল? ও আল্লাহর পয়গাম্বর ঈসা নবী গো, আমার ঘরের মতো একটাই মেয়ে ছিল ঈসা নবী, আজ থেকে 3-4 মাস হইল আমার এই মেয়েটা মরিয়া গেল। আরে আমার ঘরে আর কেউ নাই, এই আজকে 3 মাস হইল এই মেয়ের কবরের সাইরা কান্দি। কেন্নে রে আল্লাহ আমার কোল্লা খালি করলো, কেন্নে রে আমার কোল্লা খালি করলো। ঈসা নবী কয় মা বলে আমারে কি জন্য তুমি ডাকলেন? ভাই আপনি না পারেন মরা মানুষকে জীবিত বানাইতে, একটু জীবিত বানায়া দেন না আমার মেয়েটার, আমি আর একটা বাদ দেখবো, আর একটা বাদ দেখবো। ঈসা নবী কয় মা কাজটা তুমি কি ঠিক করনি গো মা? ও মহিলা বলছেন হুজুর
আমার একটাই মাত্র মেয়ে, আমার মেয়ের জন্য আমার কলিজা ভয়টা যায়। হুজুর গো দেখুন না একবার ঈসা নবী বলছেন মা তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। কবরস্থানের সামনে যায় কয় কুমবি ইজনা ইবনে ফুলান, কুমবি ইজনিল্লাহ, ও ফুলান ইবনে ফুলান ওমকে আসত্রে কবরের মধ্যে দাঁড়া, দাঁড়া আল্লাহর হুকুমে দাঁড়া। কবরটা বাইঙ্গা একটা মাইয়া আল্লাহ দিয়া দাঁড়ায় ঈসা নবীরে সালাম দিয়া কান্দে গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা নবীর কান্দা ওই মেয়ের কান্দা দেখা ঈসা নবীও কান্দে। এবার মেয়ের মা কয় মা তোমার মাত্র 16-17 বছর হইল, তোমার মরণকালে আমি নিজে তোমারে দোয়াইলাম, তোমার দেখলাম চুলগুলো কালা, এখন তো তোমার চুলগুলো কেমনে সাদা হইল, সাদা হইল। মেয়েটা বলছেন মা কবর জিয়ারত করলা, ঈসালে সওয়াব করতা, ঈসা নবীর আইনা আমার দোয়া করাইতা, কেন আবার আমার জীবিত বানাইলা, কেন আমার জীবিত বানাইলা? ও মা 3 মাস আগে আজরাইলে যে শরীরে প্রেসার দিছে গো, ওই প্রেসারে গুলো সামলাইতে পারি না। আবার যেহেতু দুনিয়াতে আইছি রে মা, তাহলে আবার তো মরা লাগবো রে। ও মা কবরে যখন ছিলাম গো তখন ঠিকই আমার চুলগুলো কালো ছিল, যখন আমার জীবিত বানাইবেন উঠতেছি ওইটা শুধু ভাবলাম গো এরা আমার নাজরাইলের সামনে আবার পড়া লাগবো, এই চিন্তায় কালা চুলগুলো সাদা হয়ে গেছে। দুনিয়ায় দিও গো তার নে। দেখেন কবি নজরুলের এই গজলগুলো এখন বই কিতাবে পাওয়া যায়, সিন্ডিকেটটা এইগুলো ভিতরে সিন্ডিকেট। দুনিয়ায় দিও গো তার নেগা, মুরব্বীরা এই গজলগুলো ভাববেন। দুনিয়ায় দিও গো তার নেগা, মৌতে পাই যেন মুখে চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। এই জন্য বাবা এবার মরার কথা বললাম, মৃত্যুর আগ পর্যন্ত গেলাম, তাহলে কবর সামনে আছে না নাই? মরবেন নিও, মরা লাগবো। ওই কবরের প্রথম রাত, ওই কবরের প্রথম রাত একজন মানুষের জন্য কেমন হয় এই কথাটা বললে 2টা ঘন্টা লাগবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। মালাকুল মউত থেকে যখন আমি মৃত্যু হয়া আমি যখন কবরের দিকে রওনা দিব, লাশটা পড়া থাকবো, আমার প্রথম ধাপে 2 জন ফেরেশতা আইসা লাশের সামনে দাঁড়ায়া আমারে প্রশ্ন করব, রে অমুকের অমুক অমুকের অমুক, একটু পরে তোমার সামনে কবর, একটু পরে তোমার সামনে কবর, কবর বেশি ভালো না, কবর বেশি ভালো না। সঞ্চয় কি রাখছুনি, সঞ্চয় কি রাখছুনি, আত্মাটা তো থাকবে কাছাকাছি, পাগলের মতো উতাল ফাতাল হয়ে যাবে। হাইরে এরপরে আবার যখন গোসল করবে, গোসলের আগেও ওই 2 জন ফেরেশতা আবার বলবে, এরে কবরের জন্য তুমি আরেকটু ধাপ তুমি আগায়া গেছো, কবরের সম্বলটা লইছুনি। এরপরে দোয়া খাটটা যখন মসজিদের মাঠে নিব রে, 4 জন ফেরেশতা ধমকের সহিত বলবে, রে কি বলি শোনস না, কবর ভালো না, কবর ভালো না, এই জায়গায় কারো ছাড় দেওয়া যায় না। সঞ্চয় লই শুনি, সামান লই শুনি, বন্ধু
এই জন্য মানুষকে যখন জানাজার মধ্যে পড়া হয় তোর একটা মানুষ কি বলে, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, তিনবার সত্যটা কয়। আমরা সবাই বলে শত্রু হইল কই ভালো, খারাপ হইল কই ভালো। ওরে খারাপ রে ভালো কয়, শত্রুর ভালো করে, এটাই একমাত্র মুসলমান ধর্মের রীতি রে। কথা বলুন ঠিক না? ও বন্ধু, আমরা খারাপ রে ভালো কয়া যে আমার জমিন মাইরা খাইছে, শেষ পর্যন্ত তারা জানাজাতে হইয়া আমি দোয়া করছি, সততা শুধু ইসলাম শিখাইলেন। কথা বলুন ঠিক না ঠিক? বলে ওই কবরে যাওয়ার আগে ওই কবরে সম্বল লইবেন সত্য কথা, কিন্তু সালাম মূল হলো এক জায়গায়। আগে আমার নবীকে লাগবো, রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসা যেই সামাল অর্জন করবেন এটা কম হইল লাভ। রসুলের মোহাব্বত যদি না রাইখা আর যত দাগ লাগান ফটতে ফটে তাহাজ্জুদ, এটা ওই জায়গায় যা ফসবে না। কারণ মুসলিমের হাদিস, যারা মেশকাত শরীফে আলেম ক্লাসে পড়েন, আলেম ক্লাসের দ্বিতীয় খণ্ড কিতাবুল এলেম, মেশকাতুল মাসাবির কিতাবুল এলেম অধ্যায়ের ভিতরে ইমাম হযরতে ওমর ফারুকের একখানা হাদিস রেকর্ড করলেন। এই হাদিস খানা হইল কি জানেন নি? ওমর ফারুক বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা। আপনার যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে, ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা, কেউ এটাকে রিসিভ করে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যখন আমার নবীর শহীদ ভক্তি কইরা দুরূদ সালাম পড়ি রে, ওই দুরূদ সালামের মাধ্যমে আমার আল্লাহ সকল বন্দিগিগুলো আল্লাহর দরবারে কবুল কইরা নেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এজন্য সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। আচ্ছা, নবীর সাঙ্গালি খারাপ লাগে? আমি প্রথম কি বললাম? মরণ এবং কবর, এইটা ঠিক করতে গেলে তাকে নবী লাগবে। কথা বলে ঠিক না বেটে? এইবার একটু নবীকে মুহাম্মদের চিনে আমি বিদা গ্রহণ করব। আর ওই সোনার মদিনা বহু দূরে কে কইছে? এটা গজলের ভাষা, কিন্তু আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার অন্তরে চাইতে আরো কাছে, দেখি না আমার চোখ খারাপ। কথা বলো ঠিক না বেটে? কিন্তু নবী আমাকে দেখতেছে, এই জন্য মুহাব্বতে কই আর কি। বলুন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ও যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্দেগী হলো 2 নাম্বার, সুন্নিদের কাছে নবী হলো 1 নাম্বার। কারা কারা একমত হাতটা তুলে দেখান চাই। কথা কেন বললাম? আমি দলিল ছাড়া কথা বলি না। কোন ইবাদত দুরুদ ছাড়া কোন ইবাদত কবুল হয় না। তাহলে দুরুদ পড়লাম নবীর প্রতি, তো দুরুদে যদি ইবাদত কবুল হয়, ওই নবীর দাম কি আরো কম না বেশি? তাহলে ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। কথা বলা ঠিক না বেঠে? ওই নবীরে ভালোবাসা নামাজ পড়েন, ওইটাই লাভ। কথা বলুন ঠিক না বেঠে? শুধু তাই না, শুনে রাখো, আমার নবীর কেমনে ভালোবাসবা? আমার নবীর আদব এবং মুহাব্বতের ক্ষেত্রে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হায় রে,
ওরে সাধারণত শুধু রায়না বলে ডাক দিত, আল্লাহ কয় রায়না বলা যাইতো না। কারণ কি? ওয়াকুলু উনজুরনা, তোমরা উনজুরনা বলবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, রায়না শব্দের অর্থ হইলো আমাদের দিকে তাকান। আল্লাহ যে এখন আয়াত নাজিল করলো, এটা কোয়া যাবে না। কয় কারণ কি? কয় ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ হলো অন্তর্যামী। এবার জিবরাইল কয় নবী গো, কি জন্য রায়না বলে ডাক দেওয়া যাবে না? প্রাচীন আরবের কালে একটা জাত ছিল, রায়না শব্দ দিয়া রাখাল রে বুঝাইতো। ও মায়ার নবী, সাহাবীদের মন ভালো, ওরা রায়না দিয়ে আপনারে ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলে। এই সুযোগে বেঈমানরা রায়না দিয়া রাখাল বুঝায়। আমার হাবিবুল্লাহ রাখাল কইব সহ্য করতাম না। আজকে দেখে রায়না শব্দটাই বাদ। ওয়াকুল উনজুরনা, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে দেন্দা সাহাবীরে দেন্দা শব্দ করে কথা বলে। সাহাবীর উদ্দেশ্য ভালো, কিন্তু তার শব্দগত কারণে আওয়াজ বড়, একটু শব্দটা বড় হয়ে যায়। আল্লাহ কয় জিবরাইল যাস না রে হাবিবুল্লাহর দরবারে। কয় কি বললো? কয় যা তাড়াতাড়ি আয়াত হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। ওরে আমি কোন নবীর উম্মত রে? আমার আল্লাহ কয় হাবিবুল্লাহর সামনে আওয়াজ দিয়া কথা বলা যাবে না। মাকাম কাকে বলে শেষ করে দেই। কেমনে ভালোবাসবেন? ভালোবাসার ক্ষেত্রে কোনো মাসালা চলে না, শরীয়ত চলে না, ভালোবাসা সবার আগে। বলে কেমনে? এখন উদাহরণ দেন। নবী লাগবে, তাহলে নবীর কতটা ভালোবাসবেন, কেমনে ভালোবাসবেন? এই উদাহরণ দেওয়ারগুলো কোরআনের আয়াতগুলো টানলাম। এক সাহাবী নামাজ পড়লো, আমার নবী বললেন অমুকের আমার ডাক দাও, কথা আছে। যাইয়া দেখে ওই সাহাবী নামাজ পড়ে। এবার ডাক দিল, আসে না। নামাজ শেষ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডাকলেন, নামাজে ছিলাম, নামাজ পড়ে আসলাম। আমার আল্লাহ কয় ভালো লাগে না রে, ভালো লাগে না। কয় কি? সূরাতুল আনফালের মধ্যে আয়াত দিয়া দিলেন, ইজতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইজা দাআকুম। হাবিবুল্লাহর ডাক সব কিছুর চাইতে যদি দাম বেশি না দেস রে, ইমানদার হইতে না। বন্ধু রে, কেমনে ভালোবাসবেন, কতটা ভালোবাসবেন? আর ভালোবাসার নাজরানা হলো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। 10টার মধ্যে কথা আসে, ওই হিসাব করে কথাটা মিলে যায়। ওরে ভাই রে, 10 মিনিটে কথাটা বলে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বললেন শরীয়তের মাপকাঠি হলো আমার সাহাবীরা। কথা বলুন ঠিক নিও। এবার আসুন, আমি যে নবীরে ভালোবাসবো, পরে না বন্দিগি করব, ভালোবাসার ধরনটা কেমন হওয়া লাগবে এই উদাহরণটা দেওয়া যায়। কষ্ট হবে আপনাদের? আসলে আমার কথা বুঝেনি আপনারা বাবা? হোলায় কথা কি ঘুরে নিয়ে আসলে কথা এক জায়গা। আমি কবর কথা বললাম, মরা কথা বললাম। এবার যেমন নবী লাগবো, কেমন করে ভালোবাসবেন এই ভালোবাসার ধরনটা একটু বোঝা যায়। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বললেন একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। এখন মজার কথা, একজনকে যদি অনুসরণ করো তোমরা জান্নাতে পাওয়া যাইবা। নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো আনাস, যার নাম যিনি উপাধি ছিলেন খাদেমের রাসূল। উনি রাসূলের পাকের দরবারের খাদেম ছিলেন। কিছু কয়েকজন সাহাবী ছিল রাসূলের পাকের অন্দর মহলে যাওয়ার পারমিশন ছিল। এর মধ্যে একজন হলো আনাস। আনাস আম্মাজান আয়েশার কাছে পয়সা থাকতো, মা গো আজকে রহমতুল আলামিন কোন হাদিস কইছিনি, একটু আমারে শুনান, একটু আমারে শুনান। এমনি লইতে লইতে আম্মাজান দেখবেন আয়েশা সিদ্দিকার আনাসের অনেক হাদিস আম্মাজান আয়েশা থেকে পয়সা থাকতো। মা একটা হাদিস আমারে কোন। আয়েশা সিদ্দিকা একটা কাজের জন্য ফাটাইতো, অমুক টানেন, মা কাজটা করবো সুবিধা নাই, তবে একটা হাদিস আমারে শুনুন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন আরেক জলিল কদর সাহাবী মালিক ইবনে নদর। কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসবেন কেমনে শেষ করে দেই। এই হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার নবীজি দন্ত মুবারক ভেঙে ফেললো।
আমার নবীর শরীর কাহত করলো। বন্ধুরে, আমার নবী এর থেকে 15-20 দিন কয়েকদিন পরে আমার নূরের নবী আবার কাফেলা নিয়ে রওনা দিল ইসলাম দাওয়াতের জন্য। ওরে তাবু গাড়াইলো, শুয়া গেল, নবী আরাম করলো রে। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করলো, কারণ মুসলমান ধর্ম এমন একটা ধর্ম রে, জিহাদের ময়দানে যাও মুসলমানরা নামাজ ছাড়ে না। 100 জন গেলে 50 জন নামাজে জামাতে দাঁড়াইতো, 50 জন দাঁড়ায়া থাকতো। এইভাবে তরবারে লইয়া এক জিহাদের ময়দানে 100 জন 200 জন সাহাবীর মধ্যে মাত্র 2 জন সাহাবী দাঁড়াইয়া ছিল, আর সবাইকে নামাজ পড়তে বলল। এবার হঠাৎ করে নবী বলল মাত্র 2 জন সাহাবী দাঁড়াবে আর 198 সব নামাজের মধ্যে থাকবে। সাহাবীরা তো প্রশ্ন করে নাই। সিদ্দিক আকবর বলছেন সাবধান, লা তাবদিলি ফি রাসূল, লা তাবদি ফি কালিমাতিল্লাহ। নবীর কথা, আল্লাহর কথা, এই জায়গায় কোনো বারবেটিং চলবে না। সামনে কে দাঁড়ায়া থাকবো? সামনে শুধু একজন দাঁড়ায়া থাকবো, যার নাম হলো সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায়া থাকবো। পিছনে কে রে? উমর রে, উমর ফারুক দাঁড়ায়া থাকবো। আমি নবী কইলাম রে, আমার খালেদ দাঁড়ায়া থাকলে 200 জন নয় 2 লক্ষ বাহিনী আসলেও খালেদের সামনে কোনো কথা নাই। মায়া কিরে, ইসলাম কিরে, ইসলাম কি শুনে রাখো। আজকে ওই মুসলমানরা মায়ের খায়, ওই মুসলমানরা আঘাত খায়, অথচ আপনারা যাবেন তার না জানেন। এরে বন্ধুরে, মাওতার অভিযানে যখন গেল, জঙ্গে মাওতা যখন গেল, আপনারা জানেন আমার নবী 3 জন সেনাপতিকে ঘোষণা করলেন। আমি শুধু নবীর প্রেমের একটা উদাহরণ দেওয়া যায়, 3টা উদাহরণ দিব, যে কোনো একটা আপনি কাজে লাগাবেন, আমল করবেন। জঙ্গে মাওতায় প্রথম সেনাপতি, আরে বন্ধুরে কার কথা কইতাম, 3 জন সেনাপতিকে দিয়া, জাফর বিন সাদেক, 2 নাম্বার হলো আব্দুল ইবনে রাওয়াহা, 3 নাম্বার হলো যায়েদ ইবনে হারেসা। 3 জনকে সেনাপতি আমার নবী বানাইলেন। 3 জনের সেনাপতির যদি ফেল হয়ে যায়, এবার কে ইসলামের জান্নাত ধরবো? কারণ বেঈমানদের সংখ্যা হলো 2 লক্ষ, মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000। এবার হযরত জাফর বিন সাদেক, ওনার অপর নাম হলো আবু তৈয়ার, পাখিওয়ালা, উড়নেওয়ালা। এই উড়নেওয়ালার কথা বললে চোখে পানি রাখতে পারবি না রে। ফাঁকি কেন উদাহরণ দিল রে? জঙ্গে মাওতায় গেলেন, সর্বশেষ আমার নবী ডাক দিলেন খালিদ বিন ওয়ালিদ রে, এরা যদি বিদায় নেয় 4 নাম্বার সেনাপতি হবে খালিদ বিন ওয়ালিদ। ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলুন ঠিক না বেঠে? কথাটা স্মরণ করে দেওয়া যাইলে নামাজটা পড়তে ভালো লাগবে। কবরে কথাটা স্মরণ করবেন যে আমার ইসলাম যে আসলে কত মায়ার। এবার একজন করে বিদায় নিলেন। সর্বশেষ যায়েদ বিন হারেসা, নবীর ফালক সন্তান। বন্ধুরে, যায়েদ বিন হারেসা যখন ওনার চোখের মধ্যে তীর মারলো, উনি এখন ইন্তেকাল করবে, পতাকাটা পইরা যায়, একটা ডাক দিছে, আল্লাহ তরবারি কই রে, আয় রে আয়। কতটা কইতে না কইতে খালিদ বিন ওয়ালিদ লাফ দিয়া তরবারিটা ধইরা লাইছে। খালিদ বিন ওয়ালিদ তরবারি ধইরা একটা ভাষণ দিছে রে। দেখলো লোক আছে মাত্র 300 জন, আর এরা হইল 2 লক্ষ, কোনটা মরে না। হায় রে, 300 জন সেনাপতির লোকের মাঝখানে ইবলিস শয়তান আয়া একটা ঘোষণা দিল, তোমরা ছেলে মেয়ের মায়া ফালায়া মইরো না রে, যে যেমনে পারো মদিনায় ফিরে যাও, এখানে থাইকো না, কারণ তোমরা মাত্র 300, এরা 2 লাখ। এরা 2 লক্ষ হয়েছে তো কিছু মরল, বেশিরভাগ লোক ওই দেখো বিশাল সৈন্য বাহিনী, আর তোমরা মাত্র 300। কেমনে পারবা বলো? একজনকে একভাবে বোঝানো শুরু করলো। খালিদ বিন ওয়ালিদ ওই জায়গায় দাঁড়ায়া আউযু বিল্লাহর তুলকিন দিল, শয়তান জোতার বাড়ি খেয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ তরবারি উঠে কইল, আমার চিনুনি, আমি খালিদ, আল্লাহর নবী আমারে আজকে সেনাপতি বানাইলো। তোমরা 300 জনের মধ্যে 299 জন বিদায় নিলে রে। আল্লাহর কসম, একাই খালিদ বিজয়ের পতাকা লয়া নবীর বুকের মধ্যে মদিনায় ফিরে যাব। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুফতি
ওরে কিছু সময় কম, 90 কিছু মুসলমান এখান থেকে 60-70 জন চলে গেছে, জায়গায় জায়গায় চলে গেছে। আর যেগুলো আছে এক একজন আহত, এমনি সেমনে। যুদ্ধ করার মতো লোক আছে মাত্র 60 জন। কয়জন? 60 জন। তাহলে হিসাব মিলাইয়া দেখেন একজনের বাগে কয়জন ধরে। হাইরে খালিদ বিন ওয়ালিদ ওই জায়গায় কয় বিজয় হবে মুসলমানদের। বন্ধু শুধু খালিদ বিন ওয়ালিদ তার টুপি ফাগরি মুবারকটা খুইলা একটা চুমা দিয়া মদিনার দিকে একটা শব্দ করলেন, মায়ার নবী আপনার খালিদ ভিন্ন ভঙ্গিতে আজকে তরবারি উঠাইব। মদিনার ইসলামকে মদিনায় নেওয়ার দায়িত্ব আপনার, তরবারি ঘুরানোর দায়িত্ব। ওই মুসলমানরা আজকে ফিলিস্তিনিতে তাদেরকে মারে রে। একজন খালেদের কাছে সারা পৃথিবীর বেঈমানরা পরাজিত হয়ে যায়। আর 1 বছর ইতিহাসে প্রায় 45,000 নিরহ ফিলিস্তিনির আমার মা বোন ভাই বাবাদেরকে মারছে। কারণ কি? মুসলমানরা আজকে মুনাফিকের মধ্যে লেগে গেছে, মনোবল হারাইয়া ফেলছে। ওই খালেদ কয় নবী গো আমি তোর বাড়ি ঘুরাই গো, আর বিজয় দেওয়ার দায়িত্ব মদিনায় আপনার। একটা আওয়াজ আইলো, খালেদ দেরি করিস না। ওই কয়েকজন সাহাবী বেঁচে ছিলেন, ওনারা মদিনায় গিয়ে বর্ণনা করেন এমন ভাবে তরবারি চালানো শুরু করলো, ইতিহাস প্রমাণ করে জমরে মাউতায় খালিদ বিন ওয়ালিদ একটা নয়, দুইটা নয়, 1 থেকে 9টা তরবারি ভাঙা লাইছে রে। 10ম তরবারি, 10 নম্বর তরবারি দিয়া লাশের বন্যা বসায়া সোনার মদিনার ইসলাম নবীর কলিজার মধ্যে ফুসাইয়া দিছে। সবাই অবাক কিরে কেমনে করলো? ইয়া রাসূলুল্লাহ এটা কি খালেদে তরবারে ঘুরায় না কে ঘুরায়? কইতে পারতাম না। খালেদ রে তুমি দেখলাম টুপির মধ্যে সুমা দাও, কারণ কি? ভাই আমার কোনো শক্তি নাই, আমার সালান হলো একটা। কারণ কি? ভাই আমি তো এই ইসলাম কবুল করার আগে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলাম উহুদের ময়দানে। এই খালিদ বিন ওয়ালিদ ঘটনাটা ঘটাইছে। এরপরে ইমামদার হইল, ওরে ভাই রে সালান কি বলো? আবু বকর অনুরোধ করলেন, সালান হল। আর নবী কয় খালেদ রে যত্ন কইরা রাখিস রে, তোমার বিজয়ের জন্য নূর নবীর একখানা চুল মুবারক যথেষ্ট হইয়া যায়। ওরে আমি এই চুল মুবারকের উসিলায় সোনার পৃথিবীতে সাইফুন মিন সুয়ুফিল্লাহ সালান নাই, আমার নবীর চুল মোবারক। তোরে কেমন ভক্তি কইরা জিহাদে গেলে আরে কষ্ট লাগে না, বিজয় আনে। কারণ ইমানি চেতনা সবার উপরে। কথা বলুন ঠিক না বিঠে?